গত কয়েকদিন আগে আল জাজিরা তাদের ওয়েবসাইটে একটা রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে তারা দেখিয়েছে যে 2001 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে যে আল কায়দা হামলা হয়েছে, অর্থাৎ যেটাকে আমরা টুইন টাওয়ার হামলা বলি, এই হামলা হয়েছে। এই হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র আসলে সারা পৃথিবীর সাথে কেমন আচরণ করেছে এবং এই হামলার পর তারা সারা পৃথিবীর কয়টা দেশে বোমা হামলা চালিয়েছে এবং এই বোমা হামলা বা সামরিক অভিযানে তারা কত টাকা খরচ করেছে, এই বিষয়গুলো নিয়ে গত কয়েকদিন আগে আল জাজিরা একটা রিপোর্ট প্রকাশ করেছে। এই অভিযানগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কত টাকা খরচ করেছে সেটা আজকে আমরা দেখব না। আমরা দেখব এই অভিযানগুলো যে তারা পরিচালনা করেছে, এই অভিযানগুলোর কারণে আসলে সারা পৃথিবীতে কতজন মানুষকে তারা মেরেছে, সেই বিষয়টা আজকে আমরা দেখব। তো আমি কিছু ইনফরমেশন আমার সামনে নিয়ে রেখেছি, সেটা দেখে আপনাদেরকে বলতেছি। 2001 সালের 11ই সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে আল কায়দা হামলা, অর্থাৎ যেটাকে আমরা টুইন টাওয়ার হামলা বলি, এই টুইন টাওয়ার হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র 3টি পূর্ণযুদ্ধে জড়িয়েছে এবং ড্রোন হামলা থেকে শুরু করে স্থল অভিযান সহ বিভিন্ন অপারেশনে অন্তত 10টি দেশে বোমা হামলা চালিয়েছে। এই 10টি দেশ হলো আফগানিস্তান, পাকিস্তান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, সোমালিয়া, লিবিয়া, ভেনেজুয়েলা, নাইজেরিয়া ও ইরান, যেটা বর্তমানে চলতেছে। আমেরিকারই একটা ইউনিভার্সিটি যেটার নাম হচ্ছে ব্রাউন ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির একটি ডিপার্টমেন্টের নাম হচ্ছে ওয়াটসন ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স। আর এই ডিপার্টমেন্টের একটা বিশ্লেষণে উঠে আসে যে আমেরিকার সৃষ্ট যুদ্ধগুলির কারণে 2001 সাল থেকে এখন পর্যন্ত আফগানিস্তান, পাকিস্তান, ইরাক, সিরিয়া সহ অন্যান্য যুদ্ধবিধ্বস্ত দেশে প্রায় 9,40,000 মানুষের মৃত্যু হয়েছে। আমেরিকার এসব যুদ্ধে সবচেয়ে বেশি মানুষ মরেছে 4টা দেশে, এগুলো হলো আফগানিস্তান, ইরাক, সিরিয়া, ইয়েমেন। এদের মধ্যে সবচেয়ে বেশি বেসামরিক মানুষ মরেছে ইরাকে, সেখানে তারা 2,10,038 জন বেসামরিক মানুষ মেরেছে। এই যে আমি যে আপনাদের সামনে ইনফরমেশনটা তুলে ধরলাম, এখানে কিন্তু শুধু যুদ্ধের গোলাগুলিতে যারা মারা গেছে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে, অর্থাৎ যুদ্ধের পরবর্তী সময়ে যারা খাদ্যের অভাবে বা চিকিৎসা সেবার অভাবে বা যুদ্ধের কারণে সৃষ্ট কোনো মহামারীতে যারা মারা গেছে তাদেরকে কিন্তু এখানে অন্তর্ভুক্ত করা হয় নাই। এখানে শুধু যারা যুদ্ধের গোলাগুলিতে যারা মারা গেছে তাদেরকেই এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। আপনি একটু খেয়াল করেন বর্তমান পৃথিবীতে কতগুলো শান্তির সংস্থা রয়েছে। আমরা যদি দেখি বর্তমান পৃথিবীতে জাতিসংঘ বা ইউনাইটেড নেশন, ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস, যেটাকে IEP বলে, এটা রয়েছে। বিশ্ব শান্তি পরিষদ বা ওয়ার্ল্ড পিস কাউন্সিল, রেড ক্রস যেটার পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট মুভমেন্ট, এরপর ইন্টারন্যাশনাল পিস ব্যুরো IPB, ইউরোপীয় ইউনিয়ন, এরকম অনেকগুলো শান্তির সংস্থা রয়েছে বর্তমান পৃথিবীতে। আর এদের অধিকাংশের জন্মই হচ্ছে 2001 সালের আগে। এতগুলো শান্তির সংস্থা থাকতে মার্কিন যুক্তরাষ্ট্র সারা বিশ্বব্যাপী এইরকম যুদ্ধ পরিচালনা করে বা তাদের কারণে সৃষ্ট যুদ্ধে এতগুলো মানুষ মারা যায়, এই দুইটা জিনিস আসলে আপনি কোনোভাবেই কোরিলেট করতে পারবেন না। অর্থাৎ একদিকে এতগুলো শান্তির সংস্থা, আরেকদিকে এতগুলো মানুষ মারা যাচ্ছে, দুইটার মধ্যে আপনার বিবেক কখনোই সমন্বয় করতে পারবে না, এটা আপনার যুক্তি দিয়ে মিলবে না। কিভাবে এতগুলো শান্তির সংস্থা থাকতে এতগুলো মানুষ মারা যায়, এটা আসলে কোনোভাবেই আপনি মিলাইতে পারবেন না, অর্থাৎ আপনার বিবেক এটার উত্তর দিতে পারবে না। আর এটার উত্তর মহান আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগেই দিয়ে গেছেন। অর্থাৎ আমরা আজকে এটা নিয়ে প্রশ্ন করতেছি, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে এটার উত্তর দিয়ে গেছেন। আগে উত্তর পরে প্রশ্ন, কি একটা অদ্ভুত জিনিস। যেমন মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন যে ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি, আর যখন তাদেরকে বলা হয় যে তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না, ক্বালু, তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, অর্থাৎ আমরা তো কেবল সংশোধনকারী বা আমরা তো শুধু শান্তি স্থাপনকারী। এরপর মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আলা, জেনে রাখো, ইন্নাহুম হুমুল মুফসিদুন, নিশ্চয়ই তারাই হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী, ওয়ালাকিন লা ইয়াশউরুন, অথচ তারা তা অনুধাবন করে না। চিন্তা করেন, আমরা এটা নিয়ে আজকে প্রশ্ন করতেছি, অথচ উত্তরটা কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে দিয়ে গেছেন। কি একটা অদ্ভুত জিনিস, আগে উত্তর পরে প্রশ্ন। দুনিয়ার নিয়মে হয় কি, আগে প্রশ্ন করি পরে উত্তর দিই, কিন্তু এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন আগেই উত্তর দিয়ে গেছেন, এখন আসি আমরা প্রশ্ন করতেছি। তো আসলে এটা দেখেই বিষয়টা এরকম যে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে পবিত্র কোরআন দিয়ে গেছেন, এটা কিন্তু আসলে 1400 বছর আগে প্রাসঙ্গিক ছিল বা বর্তমান যুগে খাটে না, নাউজুবিল্লাহ, এইরকম ভাবার কোনো উপায় নাই। পবিত্র কোরআন 1400 বছর আগে যেই রকম প্রাসঙ্গিক ছিল, বর্তমান যুগে একই রকম প্রাসঙ্গিক, এবং ভবিষ্যতে যতগুলো যুগ আসবে প্রত্যেকটা যুগেই পবিত্র কোরআন প্রাসঙ্গিক থাকবে। তো আজকের মতো এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ।